চিন্তা করে দেখো, একটি আঙ্গুলকে আল্লাহ তাআলা কতটি জোড়া করে সৃষ্টি করেছেন। তুমি যদি বোকার মতো মাতাল হয়ে এর কারিগরির উপর হাত দিতে চাও, তবে পাগল ছাড়া তোমাকে কিছুই বলা যায় না। চিন্তা করে দেখো, মানুষের চলাফেরার জন্য আল্লাহ তাআলা হাড়ের মধ্যে পট্টি লাগিয়ে দিয়েছেন এবং জোড়া দিয়েছেন। টাকনু, রান ও পা ঘুরানো ফিরানো ছাড়া এক বিন্দুও অগ্রসর হওয়া যায় না। এর কারণে নামাজের সিজদা করায় কোনো অসুবিধা হয় না। তোমার শরীরকে ভূমির মতো এবং শিরা উপশিরাগুলো নদী নালার মতো করে বানিয়ে দিয়েছেন। এক জমিনের মধ্যে ৩৬০টি নহর সৃষ্টি করেছেন। মাতাকে চিন্তা এবং সিদ্ধান্তের স্থান, অঙ্গ প্রত্যঙ্গকে অন্তরের বাহক এবং মনকে জ্ঞানের উৎস করে সৃষ্টি করেছেন। পশুরা নিচুমুখী হয়ে অপমানিত অবস্থায় থাকে, আর মানুষ সোজা হয়ে পায়ের উপর দাঁড়ানো থাকে। খাবার জন্য পশুদের মাথা নিচের দিকে করে দেওয়া হয়েছে। মানুষের জন্য খানা সামনে নিয়ে সম্মানের সাথে খাবার ব্যবস্থা করে দিয়েছেন। এত সম্মানিত হওয়া সত্ত্বেও আল্লাহ ব্যতীত কারো সামনে মাথা নত করার আদেশ নেই। তাই তোমার মন ভোলানো সুন্দর সোজা আকৃতি গঠন চাই না। আকৃতি সেকেলের দিক দিয়ে কাপের ও মোমেন একই রকম। যিনি তোমাকে নাক, কান এবং মুখ দিয়েছেন, তুমি যদি জ্ঞানী হও তবে তার নির্দেশের বাইরে চলো না। ধরে নিলাম তুমি শত্রুকে পাথর মেরে ধ্বংস করতে পারো না, কিন্তু অজ্ঞানতার কারণে বন্ধুর সাথে লড়াই করবে না। জ্ঞানী এবং নিয়ামত অবগত লোক শুকর দ্বারা নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করে।